450 টাকায় নাকি সারা দিনের খাওয়া দাওয়ার সাথে থাকা আর এসি রুমেরও ব্যবস্থা আছে। তো চলো এবার তোমাদেরকে বলে দিই দীঘার জগন্নাথ মন্দির কবে ওপেন হবে। এই ভিডিওতে আমি তোমাদের খোঁজ দিতে চলেছি দীঘার একটা হিডেন সি বিচে। দীঘা হলো ভারতের একটি জনপ্রিয় সমুদ্র সৈকত তথা ভারতের বিশিষ্ট পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে একটি। তাই সেই কথা মাথায় রেখে আমি এই পর্বে তোমাদেরকে দীঘার বুকে এমন এক হোটেলের খোঁজ দিতে চলেছি যেখানে তোমরা পেয়ে যাবে মাত্র 450 টাকায় থাকা, সাথে এলাহি সব খাবার দাবার। তো চলো পুরোটা বুঝিয়ে বলার জন্য ছটফট শুরু করা যাক আজকের আমাদের এই দীঘার পর্ব। তো ওয়েলকাম গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার ফ্রেশ নিউ ব্লগ। আমি শুভদীপ, তোমরা দেখছো শুভদীপ অফিসিয়াল। তো শুরুটা দেখে হয়তো তোমরা কিছুটা আন্দাজি করেছো যে তোমাদের আজকে কি টাইপের ভিডিও আমি দিতে চলেছি। তার আগে কিন্তু এরকম পাবলিক হয়তো খুব কমই আছে যারা জানে না কলকাতা থেকে দীঘা কি করে আসতে হয়। বাট অ্যাজ আ ট্রাভেল ব্লগার আমার তো কর্তব্য যে তোমাদেরকে একটু বুঝিয়ে দেওয়া বা কমফোর্টেবলি ভাবে যেভাবে তোমরা আসতে পারো সেটা তোমাদেরকে দেখানো। তো চলো একটু ফ্ল্যাশব্যাকে যাও, আমি আমার জার্নিটা দেখিয়ে দিচ্ছি। ফ্ল্যাশব্যাক। তো এখন বাজে ঘড়ির কাঁটায় 10টা 14 আর প্ল্যানেটের সাইড থেকে একটু ঘোরাঘুরি করে জল বিস্কুট সব কিনে নিচ্ছি, কারণ একটু পরেই কিন্তু আমরা বাসে উঠবো। তো চলো যাবো আর দেখাবো তোমাদেরকে কোন বাসে আমরা জার্নি করছি। তো বাসের খোঁজে যেতে যেতে কিন্তু চায়ের গন্ধে দাঁড়িয়ে গেলাম আর এক কাপ চা দিয়েই জার্নিটা শুরু হবে। ব্যাপারটা হচ্ছে চা খাওয়ার কোনো সময় থাকে না, শুধু ইচ্ছেটুকুনির প্রয়োজন, আর আমার কিন্তু সবসময় চা খেতে ইচ্ছে করে। তো চলো এক কাপ চা শেষ করে তারপর উঠবো বাসে। তো এই হচ্ছে কিন্তু আমাদের বাস, যেটা করে আমরা যাবো প্ল্যানেট টু দীঘার। এটা কিন্তু দোতলা বাস আর ওপরে কিন্তু মানে স্লিপারের ব্যবস্থা আছে, শুয়ে যাওয়া যাবে। তো চলো তোমাদেরকে একটু ভেতরটা দেখিয়ে দিই। এই হচ্ছে কিন্তু ভেতরে যাওয়ার দরজা। তো একদম চিল্ড এসি আর সিটগুলো কিন্তু একদম বেশ ভালো, নিচের সিটগুলোও খুব সুন্দর। আচ্ছা দুজন দুজন করে কিন্তু বসতে পারবে এখানে কমফোর্টেবলি, একদম পা রাখার জন্য এরকম কমফোর্টেবলি গদি মতো করা রয়েছে, বেশ সুন্দর। আর যদি আমি তোমাদেরকে আর অনেকটা কিন্তু জায়গা রয়েছে এখানে। আর যদি ওপরের কথা বলি, মানে যেগুলো আমরা বুক করেছি সেটা কিন্তু এইগুলো। এখানে একটা ছোট র্যাক রয়েছে যেখানে বেশ কিছু রাখা যায়, আর ওখানে কিন্তু রিডিং লাইটও রয়েছে, আর এখানে কিন্তু পিলো দেওয়া হয়েছে মা চণ্ডী লেখা। আর এই ওপর থেকে কিন্তু বাইরেটা দেখতে বেশ লাগবে যখন বাস চলবে। তো ওপরটা কতটা কমফোর্টেবল সেটা যখন ওপরে উঠবো তখন তোমাদেরকে দেখাবো। আপাতত কিন্তু আমি নিচ থেকেই পুরোটা দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো দীঘা যেতে গেলে স্লিপার অতটা লাগে না, বাট আমার যেহেতু কর্তব্য তোমাদেরকে মানে সবভাবে দেখানোর, কারণ 4.5-5 ঘন্টা অনেকেরই অসুবিধা হতে পারে বসে যেতে, কারোর প্রবলেম থাকতে পারে। তো তার জন্য তারা শুয়েও দীঘা যেতে পারে এত কম খরচার মধ্যে। তো তাই তোমাদেরকে মানে দেখানোর জন্য এই বাসের টিকিটটা করলাম। আচ্ছা ভাড়ার ব্যাপারে যদি তোমাদের বলি, তাহলে কিন্তু মানে যদি তোমরা বসে যেতে চাও সিটিং ওনলি, তাহলে কিন্তু 400 করে পড়ে। আর আমরা যেহেতু স্লিপার করেছি আমাদের 500 করে পড়েছে, আর জিএসটি নিয়ে সামথিং 525 এরকম সামথিং 525 টাকা মতো। আর এটা কিন্তু আপ ডাউন থাকে, মানে কখনো কমও হতে পারে কখনো বেশিও হতে পারে। তো ভাড়ার ব্যাপারে তো তোমাদেরকে বলেই দিলাম, তোমরা যদি এই বাসে ট্রাভেল করতে চাও তাহলে কত কি ভাড়া পড়বে। এবার আসি এখানে কিন্তু তোমরা যদি ধর্মতলায় এসে এই বাস বুক করতে চাও তাহলে কিন্তু সামনেই টিকিট কাউন্টার আছে, সেখান থেকে তোমরা বুকিং করতে পারবে। তাছাড়া কিন্তু সোশ্যাল সাইট থেকেও তোমরা বুকিং করতে পারবে, যেমন কিন্তু রেড বাস, মেক মাই ট্রিপ, সব অ্যাপেই এই বাস অ্যাভেলেবেল। তো ব্যাপারটা হচ্ছে আমরা ফার্স্টে ভেবেছিলাম যে বাসের মধ্যেই মানে বাস ছাড়লেই খাওয়া দাওয়াটা রাতের করব বাসে, কিন্তু তারপর বললাম হাত ধোয়ার ঝামেলা, এটা তো আর ট্রেন না যে বেসিন থাকবে। তো তারপর একটা ফাঁকা জায়গা খোঁজার উদ্দেশ্যে আমরা প্ল্যানেট চত্বরের বাস স্ট্যান্ডের মাঝখানে একটা জায়গা পেয়েছি, আর আমাদের বাড়ি থেকে তৈরি করা খাবার নিয়ে এসে কিন্তু এই প্ল্যানেটের মাঝখানে এখন বসে আমরা খাবো। তো মেনুতে কি কি আছে তোমাদের একটু দেখিয়ে দিই। তো এখন বাজে ঘড়ির কাঁটা 11:30, আর আমাদের বাসটা ঠিক ওই দিকে ছিল। আমরা খুঁজতে খুঁজতে কিন্তু এই টেবিলটা দেখতে পাই এখানে রয়েছে, আর এখানে এসে কিন্তু আমরা আমাদের খাবারগুলো ঝটপট সাজিয়ে নিই। তো বাড়ির একদম হোমমেড পোলাও রয়েছে, সাথে আলুর দম, এদিকে ফ্রাইড রাইস রয়েছে, সাথে রয়েছে চিকেন কষা, আর রয়েছে দুটো মিষ্টি। মিষ্টিটা অবশ্যই বাইরে থেকে কেনা। তো চলো এইরকম খাবার দিয়ে আমাদের কিন্তু হবে আজকের ডিনার, আর তারপর সোজা আমরা উঠবো আমাদের বাসে। তো ব্যাপারটা হচ্ছে তোমাদেরকে তো দেখালাম যে আমরা প্ল্যানেটের মাঝখানে দাঁড়িয়ে এক জায়গায় খাওয়া দাওয়া করছিলাম, আর এখন কিন্তু আমরা বাসে উঠে গেছি। হয়তো কিছুক্ষণের মধ্যেই বাস ছাড়বে, বাস ছাড়ার সময় আমি বলবো কখন ঠিক বাসটা ছাড়লো। এখন মোটামুটি ওই 12টা 20-25 হয়তো হয়েছে। তো এখন ঘড়ির কাঁটায় বাজে 12টা 33, আর আমাদের বাস কিন্তু দীঘা যাওয়ার উদ্দেশ্যে রওনা দিল প্ল্যানেট এরিয়া থেকে। আর এই বাসের পরবর্তী স্টপেজ
তোমরা সবাই জানো, সেটা হবে কোলাঘাটে। কিছু ছোট জিনিস কিন্তু বেশ ভালো লাগে, যেরকম ছোটবেলায় যখন আমার সামনে থেকে দোতলা বাস যেত আমি কিন্তু হাঁ করে তাকিয়ে থাকতাম আর উপরে বসা লোকগুলোকে দেখতাম। আর এখন আমিও ঠিক সেইভাবেই যাচ্ছি, আর জানলার বাইরেটাকে, রাতের কলকাতা শহরটা উপভোগ করছি। ব্যাপারটা কিন্তু বেশ লাগছে। তো বাস চলার সাথে সাথেই কিন্তু বাসের তরফ থেকে আমাদেরকে দেয়া হয়েছে এই দুটো জলের বোতল, আমার জন্য আর মনোজিতের জন্য। তো এখন কিন্তু হাওড়া ব্রিজ দিয়ে আমাদের বাস চলছে, ঠিক পারফেক্ট টাইমে বাসের লাইটটা নিভে গেছে আর বাইরের দৃশ্যটা পুরো ফুটে উঠেছে। তখন বাসে আলো জ্বলছিল বলে দেখা যাচ্ছিল না, আর জাস্ট আমি ভিডিও অন করতেই চাইছিলাম লাইটটা অফ হোক, আর লাইটটা অফ হয়ে গেছে। আর এই হলো রাতের শহর কলকাতা আর গঙ্গা। তো চলো কালকে একটু ঘুমটা দিয়ে নেওয়া যাক। ঘড়ির কাঁটায় এখন বাজে রাত 2:10। সদ্য চোখটা লেগে আসছিল কিন্তু না, আর ঘুম হলো না, কারণ আমরা এখন চলে এসেছি কোলাঘাট। আর এখানে আমাদের বাস 20 মিনিট দাঁড়াবে। হাতে গরম গরম চায়ের কাপ নিয়ে নিয়েছি, তো চাটা খেয়ে নেবো, নিয়ে তারপর আবার বাসে উঠবো। তো শুভ সকাল বন্ধুরা, দীঘা থেকে জানালাম শুভ সকাল। এখন বাজে 5টা বাজতে 10 মিনিট বাকি, আর আমাদের বাস কিন্তু নির্ধারিত সময়ের অনেকটাই আগে আমাদেরকে পৌঁছে দিয়েছে দীঘা। তো দীঘাতে এসে তো আমরা প্রায় ভাবি যে সানরাইজ দেখবো, সূর্য ওঠা দেখবো, কিন্তু বহুদিন হয়ে গেছে যে হোটেলে ঘুমের চক্করে সেটা আর দেখা হয় না। আজকে তাই ফার্স্ট ডে যেদিন আমরা দীঘাতে আসলাম, সেই দিন সূর্য ওঠা দেখার এক সুবর্ণ সুযোগ, সেটা কি করে হাতছাড়া করি। তাই চলে এসেছি এখন সমুদ্রের পাড়ে, আর এই ঢেউয়ের শব্দ শুনতে শুনতে এখানে বসে এক কাপ চায়ের সাথে দেখবো সূর্য ওঠা, মানে একটা আলাদাই অনুভূতি। তো সমুদ্রের পাড়ে এসে চাটা তো খেলাম, আর মাইন্ডটাও একটু ফ্রেশ হলো। চোখে যদিও এখনো ঘুম জড়িয়ে আছে, কারণ বাসে ঠিক মতো ঘুম হয়নি। তো একটু পরেই এখান থেকে যাব হোটেলে। আর আজকে সারাদিন কি করছি, কোথায় গিয়ে উঠছি, তোমরাও বা কোথায় এসে স্টে করতে পারবে, একটা দারুণ হোটেলের খোঁজ দেবো, সাথে থাকছে দারুণ সব খাবার দাবার। তো একটু পরেই সবটা জানতে পারবে। দেখে নিয়েছো তো? তো এইভাবে কিন্তু আমি চলে এসেছি কলকাতা থেকে ওল্ড দীঘা, আর ওল্ড দীঘাতেই তোমাদের খোঁজ দিতে চলেছি, এখানে নাকি 450 টাকা, মানে ওল্ড দীঘার বুকে 450 টাকায় নাকি সারা দিনের খাওয়া দাওয়ার সাথে থাকা আর এসি রুমেরও ব্যবস্থা আছে। মানে ভাই কি করে সম্ভব? তো কি করে সম্ভব আমিও জানি না, আমি এই হোটেলে আগে কখনো আসিও নি। তো চলো আমি প্রথমবার তোমাদেরকে সাথে নিয়ে এই ভিডিওতে দেখাবো যে 450 টাকা এরা কি কি ফেসিলিটি দিচ্ছে, কতটাই বা সেটা সত্যি। তো আমি বলছি কিন্তু হোটেল রত্নদ্বীপের কথা, আর ঠিক তার বাইরেই আমি দাঁড়িয়ে আছি। তো এরপরে কিন্তু মানে হোটেলের দাদার সাথে কথা বলবো, কি করে 450 টাকায় দিচ্ছে আমি তো জানি না, সেই ব্যাপারেও জানবো। রুম কিরকম সেটাও তোমাদেরকে দেখাবো, কি কি খাবার থাকছে দুপুরে, রাতে, ব্রেকফাস্টে, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ভেতরে যাই এবার। তো এখন কিন্তু চলে এসেছি হোটেল রত্নদ্বীপের ভেতরে, আর এই তো দাদা বলো কেমন আছো তুমি? ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। যাই হোক, তোমাদের এই হোটেল নিয়ে অনেক ভিডিও দেখেছি আমি, ফেসবুকে বলো, ইনস্টাতে বলো, ইউটিউবে বলো। তো তাই আজকে আমি চলে আসলাম এই হোটেলে, তো আমি আগে কখনো আসিনি। তো অনেক কমেন্টসও দেখেছি, মানুষের মনে অনেক প্রশ্ন যে 450 টাকায় দীঘার বুকে কি করে থাকা খাওয়া দিচ্ছে, সেই সবটাই আমি ক্লিয়ার করব আমার অডিয়েন্সদের কাছে তোমার মুখ থেকে শুনে। আর এখানে খাওয়া দাওয়া করবো, দেবো তার রিভিউ। তো দাদা বলো 450 টাকায় তুমি কি করে দিচ্ছ? এই মাথা নষ্ট অফারটা আমরা দিতে পাচ্ছি আপনাদের ভালোবাসার জন্য। এই অফারে থাকছে 450 টাকা করে মাথা পিছু খাওয়া দাওয়া থাকা কমপ্লিট প্যাকেজ, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার নন এসিতে। আর এসিতে হলে 650 টাকা করে মাথা পিছু স্টার্টিং রেট, খাওয়া দাওয়া থাকা কমপ্লিট প্যাকেজ। তার সঙ্গে থাকবে গিফট। গিফটের ব্যাপারটা পরে বলবো আপনাদেরকে, আগে আপনাদেরকে মেনুটা একটু বলে দিই। ব্রেকফাস্টে থাকছে ব্রেড বাটার, ব্রেড অমলেট, ম্যাগি, লুচি সবজি। লুচি থাকবে 5 পিস, আর সবজিটা আনলিমিটেড থাকছে। আর দুপুরবেলা থাকছে ভাত, ডাল, সবজি, চাটনি, পাঁপড়, ভাজা, 2 রকমের মাছ, 1 রকমের সবজি। 2 রকমের মাছ যেটা থাকছে তার মধ্যে একটা মাছ আপনারা সিলেক্ট করতে পারেন, কাতলা বা ভোলা, আর একটা থাকছে সামুদ্রিক মাছ। সামুদ্রিক মাছে একটা কন্ডিশন আছে যে মার্কেটে কখনো কখনো সামুদ্রিক মাছটা অ্যাভেলেবেল থাকে না। যদি অ্যাভেলেবেল না পাই আমরা, তখন আমরা 2 রকমের সবজি প্রোভাইড করে দিই, মানে 1 রকমের মাছ, 2 রকমের সবজি, আর টোটাল কমপ্লিট যেটা ভেজ মিলে থাকে। ভাত, ডাল, সবজি পুরোপুরি আনলিমিটেড থাকছে, যত খুশি আপনারা খেতে পারেন। আর ডিনারে থাকবে 450 বিরিয়ানি, যেটা আমাদের আউটলেট আছে ওখানকার বিরিয়ানি, রাইসটা পুরোপুরি আনলিমিটেড থাকছে। তার সঙ্গে থাকবে ফ্রাইড রাইস, চিলি চিকেন,
ফ্রাইড রাইসের রাইসটা থাকছে আনলিমিটেড, রুটি চিকেন কষা রুটিটাও আনলিমিটেড থাকবে, প্লেন রাইসও অ্যাভেলেবেল আছে ওটাও আনলিমিটেড থাকছে, আর যারা চিকেন খাবেন না তাদের জন্য থাকছে ডিম আর পনির। মানে আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি, তুমি যত বলছো। ভালোই হলো যে আমি চলে আসলাম, আমি থেকে আজকে বুঝতে পারবো ব্যাপারটা পুরোটাই। আর গিফট নিয়ে কিছু একটা বলছিলি, গিফটের ব্যাপারটা কি গো? গিফটের ব্যাপারটা হচ্ছে এই কফি মগটা যদি আপনারা পেতে চান তাহলে আপনাদেরকে মিনিমাম 2 দিন থাকতে হবে, আর 2টো ডিফারেন্ট ফেসবুক ওয়েল থেকে আমাদের এই ভিডিওটাকে শেয়ার করতে হবে, তাহলে এই কফি মগটা পেয়ে যাবেন। একটু ফোকাস করুন, এই বড় গিফটটা যদি আপনারা পেতে চান তাহলে আপনাদেরকে মিনিমাম 14টা ডিফারেন্ট ফেসবুক ওয়েল থেকে আমাদের এই ভিডিওটাকে শেয়ার করতে হবে, মিনিমাম 2 দিন থাকতে হবে, আর নিজের পার্সোনাল হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস লাগাতে হবে, তাহলে এই বড় গিফটটা পেয়ে যাবেন। আর আমাদের অ্যাড্রেস হচ্ছে ওল্ড দীঘা ব্যারিস্টার কলোনি, ল্যান্ডমার্ক হচ্ছে SBI ই কর্নার, SBI ই কর্নারের অপোজিটের রাস্তাতে ঢুকেই ডান দিকে বাঁকলেই হচ্ছে হোটেল রত্নদ্বীপ, আর হোটেল রত্নদ্বীপ থেকে সি বিচের ডিস্টেন্স হচ্ছে 3 থেকে 4 মিনিট ওয়াকিং। আর আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 7903637392। দাদা একটু স্ক্রিনে দিয়ে দিও নাম্বারটা তখনই। অবশ্যই। আর আরো একটা নাম্বার আপনাদেরকে বলে দিচ্ছি 6200762787। তাড়াতাড়ি আসুন, বুকিং করুন আর গিফট নিয়ে যান। তো সবটাই শুনলে দাদার মুখ থেকে, আর দাদা যা বলে দিল আমার তো এক্সপেকটেশন লেভেল মানে আলাদাই জায়গায় চলে গেছে। কারণ 450 টাকায় মানুষটা যে দিচ্ছে, অ্যাকচুয়ালি যে এই সাহসটা নিয়েছেন এটাই অনেক বড় ব্যাপার। আমি জানি না এরকম এই কাকু আমাদের কাছে 10 দিন আছে। কাকু একটু কিছু বলে দিই, কেমন লেগেছে? কেমন লাগছে? হ্যাঁ আমাদের ভালো লেগেছে। ভালো লেগেছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে 450 টাকা দিয়ে কিন্তু লোকে এখানে রয়েছে, আর তারা কিন্তু স্যাটিসফাইড। মানে এই না যে ভুলভাল দেওয়া হচ্ছে, ভুলভাল থাকতে হচ্ছে, মানুষের স্যাটিসফাইড এখানে এসে। তো যাই হোক, সবটাই দেখালাম, একদম মানে নাম ছিল তার মুখ থেকে রিভিউটাও তোমাদেরকে এনে দিলাম। তো ডিরেক্ট এবার দেখো যাবো রুমে, আর আমাকে চাবিটা দিয়ে দাও, আর তারপর দেখাবো তোমাদের রুমটা কিরকম। চলো। তো যেমনটা তোমাদেরকে দেখালাম, নিচ থেকে আসলাম কথা বলে, আর আমাদের কিন্তু দেওয়া হয়েছে 305 নম্বর রুম। তো চলো দেখা যাক এবার রুমটা। আচ্ছা, তো এই হচ্ছে কিন্তু ওভারঅল রুম। এখানে কিন্তু একটা বড় ওয়ার্ড্রপ মতো রয়েছে, আর এখানে কিন্তু অলরেডি আমরা ঢুকে আমাদের ট্রলিগুলো রেখেছি। আর এই হচ্ছে বেড। এখানে কিন্তু একসাথে বেশ কয়েকজন, মানে দুজন তো কমফোর্টেবলি 3 জনও হয়ে যাবে। আর এখানে এরকম 2টো চেয়ার দেওয়া রয়েছে, আর এখানে রয়েছে একটা টেবিল, আর ল্যাপটপটা কিন্তু দেওয়া হয়নি, এগুলো আমাদেরই। ঠিক আছে, তো এই হলো কিন্তু ওভারঅল রুম, আর এসি আছে। আর সবচেয়ে মেন ইম্পর্টেন্ট বাথরুম যেন পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া চাই। তো হ্যাঁ, বাথরুমটাও কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন, আর বাথরুমটাও বেশ বড়। বাথরুমে একটা মিররও রয়েছে, আর গিজার তো রয়েছে। বাথরুমটা বেশ বড় আর পরিষ্কার পরিচ্ছন্ন একদম। তো চলো, আর একটা কথা আমি তোমাদেরকে বলি, যেটা কোনো রুমে আমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মানে মনে হয় আমার জন্য, স্পেশালি ব্যালকনি রুম। তো আমি অলওয়েজ কিন্তু ব্যালকনি রুমের জন্যই বলি যে আমাদের যেন ব্যালকনি রুম দেওয়া হয়। আর এখানেও আমরা তাই পেয়েছি, ব্যালকনি রুম পেয়েছি। আর ব্যালকনি থেকে বেরিয়েই কিন্তু এই হচ্ছে কিছু বাইরের দৃশ্যটা, যেটা দেখতে কিন্তু দারুণ লাগছে। মানে তোমরা তো দীঘার একদম সামনে গাড়ি ঘোড়ার আওয়াজের কোলাহলে হয়তো থেকেছো, কিন্তু এরকম যদি একটু শান্ত পরিবেশে সময় কাটাতে চাও তাহলে কিন্তু এই জায়গার থেকে ভালো আর কি হতে পারে বস। আলাদাই লাগছে। মানে রুম কিন্তু যেরকম সেরকম রুম নয় যে হ্যাঁ কোনো রকম একটা দিয়ে দিলাম। রুমটাও কিন্তু যথেষ্ট ঠিকঠাক। মানে 450-এ আমরা কি বা এক্সপেক্ট করতে পারি? সেখানে এরকম ব্যালকনি রুম, 5 তলা হোটেল, সাথে রুমে রয়েছে এসি, আর খাওয়া দাওয়া তো রয়েছে। সেগুলো সব তো আস্তে আস্তে তোমাদের জন্য আসবেই। মানে আলাদাই কিন্তু চলছে এই রত্নদ্বীপ হোটেলে। তো দীঘা এসে উঠেছিলাম কিন্তু হোটেল রত্নদ্বীপে। থাকা খাওয়া ওইসব তো পরে আসবে, আত্মীয়তাও কিন্তু মানে একদম আলাদাই লেভেলে। তো দাদা বললো যে চলো এখন তোমাদেরকে নিয়ে একটু ঘুরতে যাই। বিকেলবেলা অলরেডি একটা ঘোরার প্ল্যান আমাদের হয়ে রয়েছে, বাট এখন যাচ্ছি দীঘায় যে জগন্নাথ ধাম তৈরি হচ্ছে সেইটা দেখতে। চলো কতদূর তৈরি হলো, কবে কি খুলছে, তো চলো গিয়ে দেখা হচ্ছে। তো সৌরজিৎদার ভাইকে সাথে নিয়ে কিন্তু চলে এসেছি একদম দীঘার জগন্নাথ ধামে। মানে এটা কিন্তু খুব তাড়াতাড়ি হতে চলেছে বাংলার আর একটা ঐতিহ্য। তো চলো এবার তোমাদেরকে বলে দিই দীঘার জগন্নাথ মন্দির কবে ওপেন হবে। আমি মোটামুটি এখানে যে ওয়ার্কার আছে কজনের সঙ্গে কথা বলে যা জানতে পেরেছি যে মোটামুটি বছর খানিক লাগবে এটার ওপেনিং হবে। আর এই ওপেনিং হলে হোটেল রত্নদ্বীপ আর হোটেল শ্যামসাগর ইনে স্পেশাল অফার আমরা দেবো যখন আমাদের জগন্নাথ ধাম মন্দির দীঘাতে ওপেনিং হবে। টোটাল ডিটেলস জানতে গেলে আর আপডেট জানতে গেলে দাদার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখুন, অফারের আপডেট পেয়ে যাবেন। আফটার জগন্নাথ ধাম এখন চলে এসেছি কিন্তু দীঘার একটা হিডেন সি বিচে।
এই বিচটার ব্যাপারে কিন্তু হয়তো অনেকেই জানে না, তাই এই ভিডিওতে আমি তোমাদের খোঁজ দিতে চলেছি দীঘার একটা হিডেন সি বিচের। তো এই হচ্ছে কিন্তু সেই সি বিচটা, যে বিচটার ব্যাপারে তোমাদেরকে আমি বলছিলাম হিডেন বিচ। তো এই দেখো এখানে এত সুন্দর বালি বিচ রয়েছে, তাও কিন্তু ফাঁকা, কারণ অনেকেই এই জায়গাটার ব্যাপারে কিন্তু জানে না। তো আমি তোমাদেরকে বলি, এই রাস্তা ধরে কিন্তু সোজা গেলে ওই দিকে পড়ে মোহনা, দীঘার মোহনা। তো মোহনা যাওয়া বা আসার পথে কিন্তু তোমরা এই বিচটা দেখতে পাবে। এই বিচটা কিন্তু ধীরে ধীরে লোকজন এখন জানছে চিনছে, তাই একটু একটু করে ভিড় বাড়ছে এখন। তো ব্যাপারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে ওই ভিড়ের মধ্যে গিয়ে ধাক্কাধাক্কি এর ঘাড়ে পড়া ওর ঘাড়ে পড়ার থেকে তোমাদেরকে ইচ্ছে করেই এই বিচটার খোঁজ দিলাম, যাতে এখানে এসে কিন্তু তোমরা আরামসে এনজয় করতে পারো। তো দীঘার জগন্নাথ ধাম আর দীঘার হিডেন বিচ ঘুরে আসার পরে কিন্তু আমরা আবারও চলে এসেছিলাম হোটেল রত্নদ্বীপে। প্রচুর গরম লেগে গেছিলো, তাই এসেই স্নান টান করে কিন্তু ফ্রেশ হয়ে গেছি। আর এখন সময় হয়ে গেছে কিন্তু আমাদের দুপুরের লাঞ্চের। তো চলো লাঞ্চে যে আর দেখি দাদার কথা মতো আজকে আমাদের জন্য দুপুরে কি কি আয়োজন করা হয়েছে। তো এই হচ্ছে কিন্তু হোটেল রত্নদ্বীপের রেস্টুরেন্ট এরিয়া, এটা কিন্তু হোটেল কাম রেস্টুরেন্ট। তো এই হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া। তো এখানে আমরা বসবো আর বসে দেখবো আমাদের দুপুরে কি কি আয়োজন রয়েছে আজকে। তো দেখো আমাদের কিন্তু দেয়া হয়েছে ভাত, সাথে লেবু, লঙ্কা, পেঁয়াজ, আর এদিকে রয়েছে আলু ভাজা, এদিকে কিন্তু একটা সবজি রয়েছে, আর এদিকে রয়েছে সর্ষে বাটা দিয়ে আমুদি মাছ। মানে আমুদি ফ্রাই আমি অনেকবার খেয়েছি, কিন্তু সর্ষে বাটা দিয়ে কিন্তু আমুদি মাছ আমি খাইনি। আর এখানে রয়েছে কাতলা মাছ আর ডাল, আর শেষে রয়েছে চাটনি, পাঁপড়। তো এত কিছু রয়েছে আয়োজন আমাদের দুপুরে। তো পেয়ে গেছে প্রচুর খিদে, তাই আর কথা বাড়াবো না, ঝটপট খেয়ে নিই। আর তারপর খাওয়া কমপ্লিট হয়ে গেলে আমি তোমাদের জানাবো যে খাবারের টেস্ট আমার কেমন লাগলো। তো খাওয়া দাওয়া সেরে কিন্তু রুমে আসলাম, আর এখন আবারও রেডি হচ্ছে একটু বেরোবো বলে। কোথায় যাব, কার সাথেই বা যাবো, সে তো সবটাই দেখতে পাবে। তার আগে আসল উদ্দেশ্য যেটা ছিল খাবারের রিভিউটা, মানে তোমাদেরকে আমি বলেছিলাম দেবো কীরকম। তাহলে যদি বলি হ্যাঁ ঘরোয়া স্টাইলেরই খাবার, খেয়ে কোনো অসুবিধা হবে না, বাট হালকা একটু স্পাইসিনেস রয়েছে, যেটা কিন্তু বেশ লাগছে। মানে হয় না এই বাড়ির খাবারই যদি খাই তো বাইরের রেস্টুরেন্টে কেন খাবো, বাট এখানে সেই রেস্টুরেন্ট ফিলটা পাবে, রান্নার মধ্যে একটা আলাদা ব্যাপার আছে। আমার কিন্তু খেয়ে খাবারগুলো বেশ লাগলো। এবার ওয়েট করবো যে এরপর যে রাতের খাবারটা রয়েছে, যেখানে বিরিয়ানি রয়েছে, সেটা কীরকম হয়, আর সেটা খেয়েও তোমাদের তার রিভিউ আমি দেবো। তো চলো এখন বেরোই, আর তারপর দেখাচ্ছি কোথায় যাচ্ছি। তো পেছনে চলে এসছে গাড়ি, আর এখন কিন্তু সৌরজিৎদার সাথে আমরা ঘুরতে যাব দীঘার আশেপাশের একটু সাইডগুলোতে। তো সৌরজিৎদা বললো চলো এসো যখন একটু তোমাদেরকে ঘুরিয়ে আনি। এর আগে কিন্তু সৌরজিৎদা বাইকে করে আমাদের নিয়ে গেছিলো জগন্নাথ ধাম আর একটা জায়গায়, আর এখন গাড়ি করে আমরা বেরোবো। তো চলো যাই, আর কোথায় যাচ্ছি কি দেখছি সবই তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমাদেরকে বলেছিলাম আমরা কিন্তু গাড়ি করে বেরোচ্ছি একটু আশপাশটা ঘুরতে। তো পেছনে কিছু দেখতে পাচ্ছ, এটাই কিন্তু তাজপুরের লাইট হাউস, যার ওপর থেকে কিন্তু ভিউটা লাগে অসাধারণ। তো আমরা এখানেই আসলাম ঘুরতে। তো এখন তো আছি নিচে, আর উঠবো ওপরে। তো চলো দেখি ওপরে উঠে ওপর থেকে মানে ভিউটা কিরকম লাগে আর কিরকম এক্সপিরিয়েন্স হয়। তো এখানে কিন্তু এই হচ্ছে টিকিট মানে মূল্য, কত কি প্রাইস পড়বে সেটার। তো লাইট হাউসে যাওয়ার, আর এই হচ্ছে গিয়ে ভেতরটা। আমরা ভেতরটা চলে আসলাম। ভেতরটা কিন্তু খুব সুন্দর, বেশ পার্ক একটা, কিন্তু বেশ সুন্দর চড়া টড়ার জায়গা আছে। বাচ্চারা আসলে কিন্তু বেশ মজা পাবে। এটা চিলড্রেন পার্ক, আর হ্যাঁ এটা কিন্তু বাচ্চাদেরই জন্য, বড়দের জন্য বা কাপলসদের জন্য না। তো যাই হোক এই হচ্ছে লাইট হাউস। এখান থেকে কিন্তু বেশ লাগছে আকাশটার পাশে এরকম লাইট হাউসের ভিউটা। তো চলো উপরে উঠে দেখি এবার। তো এই হচ্ছে কিন্তু সিঁড়ি দিয়ে উঠতে উঠতে আমরা এখন যাচ্ছি কিন্তু ওপরে। আর আমাদের কিন্তু অনেকটা এরকমভাবে সিঁড়ি করে করে ওপরে যেতে হবে। মানে দেখতেই পাচ্ছ এখান থেকে জাস্ট বোঝাই যাচ্ছে যে কতগুলো সিঁড়ি আমাদের চড়তে হবে। তো এখান থেকে উঠে এসে কিন্তু আমরা আপাতত প্রথম ধাপে উঠে গেছি। এটাই লাইট হাউসের প্রথম ধাপ। এর ওপরে উঠবো, এর উপরে আরেকটা ধাপ আছে। তো তোমাদেরকে তো দেখিয়েছিলাম আমরা ছিলাম নিচের ধাপে, আর এখন কিন্তু একদম টপ যে জায়গাটা এখানে সেখানে এসেছি। আর এখান থেকে কিন্তু ভিউটা কিছুটা এইরকম, মানে জাস্ট দারুণ লাগছে। আকাশটাও দেখতে বেশ সুন্দর লাগছে। আর এই দিকটা যদি তোমাদেরকে আমি একটু ঘুরিয়ে দেখাই তাহলে কিন্তু দেখতেই পাবে এদিকে রয়েছে কিন্তু সমুদ্র, আর সমুদ্রটা বেশ সুন্দর লাগছে, ঢেউগুলো আসছে একটু একটু করে। আমি যদি 5x দেখাই কিন্তু পুরো ভিউটা কিছুটা এইরকম, যেটা আলাদাই লাগছে, মানে এক কথায় দুর্দান্ত। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম ফুরফুরে হাওয়া খেতে কিন্তু খুবই ভালো লাগছে, যেহেতু সমুদ্রটা একদম কাছে, হাওয়াটাও কিন্তু একদম জবরদস্ত দিচ্ছে। তুমি আগে এসছো এখানে? না, আমিও প্রথমবারই। ও তুমি অনেক শুনেছি, তাই জন্যই আমি নিয়ে এলাম। বাহ বাহ বাহ, নিজেও ঘুরতে এলাম। সেরা লাগছে কিন্তু না। তো
তো ঘড়ির কাঁটায় এখন বাজে কিন্তু 8:22 আর তোমরা দেখলে হোটেল রত্নদ্বীপে এসে আমাদের সারা দিনটা কেমন কাটলো। এখন নেমে গেছে সন্ধ্যা, কিন্তু এখনো কিন্তু চমক শেষ হয়নি। তো এই হোটেল রত্নদ্বীপেরই কিন্তু দীঘার বুকে রয়েছে 80 টাকায় আনলিমিটেড বিরিয়ানি। এটার কারণেই বললাম যে চমক কিন্তু এখনো শেষ হয়নি। তো এখন যাব ওই দোকানটার নাম কিন্তু 450, মানে যেহেতু হোটেল রত্নদ্বীপ 450-র মধ্যে থাকা খাওয়া সব দিচ্ছে, তাই দোকানটার নামও কিন্তু 450 রাখা হয়েছে। তো চলো যাবো 450-তে আর খাবো 80 টাকার আনলিমিটেড বিরিয়ানি, আর 50 টাকার চিকেন চাপও পাওয়া যায়। তো দেখবো কিরকম তার টেস্ট, আর তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ডিরেক্ট দোকানে গিয়ে দেখা হচ্ছে। তো চলে এসেছি দাদার 450 বিরিয়ানি আউটলেটে। তো এখানে স্পেশাল কি আছে দাদা? এখানে 80 টাকায় আনলিমিটেড বিরিয়ানি আছে যারা বসে খাবেন, মানে রাইসটা অনলি আনলিমিটেড। প্লাস 50 টাকায় চিকেন চাপ আছে, প্লাস ফ্রাইড রাইস চিলি চিকেনের একটা কম্বো আছে। ফ্রাইড রাইসের রাইসটা থাকবে আনলিমিটেড, আর 2 পিস চিলি চিকেন থাকবে। এটা চলুন আপনাকে বিরিয়ানিটা একটু চলো তাহলে দেখে। মানে এই মানুষটা যে কি শুরু করেছে আমি তো বুঝতে পারছি না। প্রথমে তো হোটেল, ওখানে চমক দিল, এখন আবার দীঘা। কলকাতায় কয়েকজন শুরু করেছে আমি জানি, তা বলে দীঘার বুকে 80 টাকায় আনলিমিটেড বিরিয়ানি। দীঘাতে একদম প্রথমবার দীঘাতে 50 টাকা দিচ্ছি। এখানেও কি একদম 5 প্লেট বিরিয়ানি কিনলে আর 2টো ডিফারেন্ট ফেসবুক মোবাইল থেকে আমাদের এই ভিডিওটাকে শেয়ার করলে একটা কফি মগ গিফট থাকবে। আর কি চাই? তো চলো এবার কথার কথা তো হয়ে গেল, এবার দেখো বিরিয়ানি কিরকম আর টেস্ট কিরকম। চলো। তো এই হচ্ছে কিন্তু 450-র আনলিমিটেড 80 টাকার বিরিয়ানি। এখানে কিন্তু একটা বড় লেগ পিস পেয়ে গেছি আমরা, আর আলু রয়েছে, আর বসে খেলে কিন্তু রাইস একদম আনলিমিটেড তোমাদের জন্য। তো হাতে কিন্তু চলে এসছে এখন আমার বিরিয়ানি, আর লেগ পিস পড়েছে, আলু পড়েছে, সব তো তোমাদেরকে দেখালামই। চলো এবার দেখি টেস্ট কিরকম। তো খেতে কিন্তু আমার বেশ লাগছে কম্বিনেশনটা। নেক্সট টাইম তোমরা যারা দীঘা আসছো একবার কিন্তু এটা ট্রাই করতেই হবে। তো বন্ধুরা এখন কিন্তু সময় হয়ে গেছে রাতের ডিনারে। তো একটা দিন কিন্তু হোটেল রত্নদ্বীপে আমাদের দারুণ কাটলো। মানে তোমাদের কিন্তু আমরা সবটাই দেখালাম, লাঞ্চে কি কি ছিল, তারপর কোথায় ঘুরতে গেলাম, আর দেখালাম কিন্তু 450-র বিরিয়ানি। আর এখন কিন্তু সময় হয়ে গেছে ডিনারে। ওয়েট ব্রেকফাস্টটা স্কিপ করিনি, ওটা তোমাদেরকে দেখাবো কাল মর্নিংয়ে। তো এখন দেখে নাও ডিনারে কি কি আছে। মানে আমরা বাঙালি না, চলো সবার কথাই বলি, অপশনস কিন্তু খুব পছন্দ করি। মানে এটা না হলে যদি ওটা হতো, ওটা না হলে যদি ওটা হতো। তাই 450 তো তোমাদের জন্য চলে এসেছে প্রচুর অপশনস। মানে দেখো তোমরা কিন্তু চুজ করতে পারো ডিনারে এরকম চিকেন বিরিয়ানি, সাথে রয়েছে এরকম রায়তা। ঠিক আছে, বিরিয়ানি পছন্দ না, তাহলে তোমাদের জন্য থাকবে ফ্রাইড রাইস আর সাথে পনির না, তোমরা যদি পনির না খেয়ে চিলি চিকেনও চাও সেটাও পেয়ে যাবে। আর সেটাও যদি না খাও তাহলে এরকম হাত রুটি আর চিকেন কষা, আর সেটাও না খেলে সাদা ভাতও পেয়ে যাবে। মানে 450-তে এতগুলো অপশনস থাকছে তোমাদের জন্য। তাহলে আর দেরি কি করছো? চলে আসো স্ক্রিনে দেওয়া নাম্বারে বা ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে এক্ষুনি বুকিং করে নাও হোটেল রত্নদ্বীপ। তো চলো কথা না বাড়ি এখন ডিনারটা শেষ করবো, আর তারপর সবটা খেয়ে নিয়ে তোমাদেরকে রিভিউ দেবো যে খাবারের টেস্ট আমার কেমন লাগলো। তো দেখো কত কি অপশনস ছিল ডিনারে, সবটাই তোমাদেরকে দেখালাম। মানে 450 আমি যতবারই ভাবছি আমি অবাক হয়ে যাচ্ছি যে কি করে এত কিছু আসছে। এবার আসি খাবারের টেস্টে। তো তোমাদেরকে তো 450-র বিরিয়ানির রিভিউ আমি দিয়েছিলাম, তো ওই বিরিয়ানিটাই কিন্তু এইটা, তাই আমি আলাদা করে তার কোনো রিভিউ দিলাম না, কারণ ওটা কিন্তু খেতে বেশ লেগেছিল আর এখনো দারুণ লাগলো। সাথে চিকেনের পিসটাও যথেষ্ট বড় ছিল, আর ছিল চিকেন কষাটাও দারুণ ছিল, গ্রেভিটা কিন্তু দারুণ টেস্ট হয়েছিল, আর তো রায়তা ছিলই বিরিয়ানিকে সঙ্গ দিতে। তো সব মিলিয়ে কিন্তু আমার ওভারঅল একটা দিন রত্নদ্বীপে কিন্তু দারুণ কাটলো। তো শুভ সকাল বন্ধুরা, এখন কিন্তু হোটেল রত্নদ্বীপে আমাদের হয়ে গেছে ডে 2 মর্নিং, বাট আজকেই আমরা চেক আউট করবো। তো এখন চলে এসছে আমাদের জন্য গরম গরম চা। তো এটা খেয়ে কিন্তু আমরা একটু ফ্রেশ হয়ে নিচে যাবো, ব্রেকফাস্ট করবো, আর দাদার সাথেও কথা বলবো। আর এখন কিন্তু নেক্সট ডে মর্নিং হয়ে গেছে, আর মর্নিংয়েও কিন্তু ব্রেকফাস্টে রয়েছে তোমাদেরই জন্য প্রচুর রকমের অপশনস। মানে 450 টাকাও যে এত অপশনস দেওয়া যায়, মানে আমি বারবার কথাটা রিপিট করছি কারণ আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি। তো তোমাদেরকে বলে তোমরা অপশনে কি কি পাবে ব্রেকফাস্টে। যদি তোমরা চাও ঠিক এরকম একটা প্লেট পেয়ে যাবে যেখানে কিন্তু রয়েছে লুচি আর ঘুগনি। তোমরা 5টা লুচি পেয়ে যাবে এই প্লেটটার মধ্যে, আর ঘুগনি বা যাই তরকারি থাকবে সেটা তোমরা পেয়ে যাবে আনলিমিটেড। সেটা যদি না খেতে চাও তাহলে এখানে কিন্তু রয়েছে ব্রেড বাটার। ওকে, তো এটাও যদি না খেতে চাও তাহলে তোমাদের জন্য থাকবে ডিম টোস্ট, আর ডিম টোস্টও যদি না খেতে চাও তাহলে থাকছে ম্যাগি। মানে প্রচুর অপশনস রয়েছে। তো চলো
এবার আমরা ব্রেকফাস্টটা শুরু করি, আর তারপরে কিন্তু সময় হয়ে যাবে রওনা দেওয়ার, কারণ সব ভালোরই একটা শেষ থাকে। তো তারপরে দাদার সাথে কথা বলে রওনা দেবো ফেরার পথে। তোমাদেরকে তো দেখালাম হোটেল রত্নদ্বীপে আমাদের একটা দিন ঠিক কিরকম কাটলো। এবার কিছু জরুরি কথা চলে আসি। আচ্ছা দাদা, যদি রুমগুলোর ভাড়া সম্বন্ধে একটু তুমি বলে দাও। আমাদের রুমের ট্যারিফ হচ্ছে 450 টাকা করে মাথা পিছু খাওয়া দাওয়া থাকা কমপ্লিট প্যাকেজ নন এসিতে, আর এসি হলে স্টার্টিং রেট থাকছে 650 টাকা করে মাথা পিছু খাওয়া দাওয়া থাকা কমপ্লিট প্যাকেজ। আর আমাদের লোকেশন হচ্ছে ওল্ড দীঘা ব্যারিস্টার কলোনি, ল্যান্ডমার্ক হচ্ছে SBI ই কর্নার, ওল্ড দীঘা জাস্ট অপোজিটের রাস্তাতে ঢুকলেই ডান দিকে বাঁকলেই হচ্ছে হোটেল রত্নদ্বীপ। একদমই তাই, সবাইকে বলবো তোমরা একবার হলেও ভিজিট করে দেখো, সত্যিই খুব ভালো লাগবে। খাবার দাবারের স্বাদ সত্যিই খুব ভালো, মানে মনে হবে না তোমরা ঘর থেকে দূরে আছো, ঘরোয়া টেস্ট একদম পুরো। আর সব থেকে বড় কথা ম্যানেজমেন্ট, আমি অলওয়েজ মানে মনে করি মানুষের বিহেভিয়ার, এখানকার যত স্টাফ ম্যানেজমেন্ট দাদা শুদ্ধ, সবার কিন্তু ব্যবহার ভীষণই ভালো, ভীষণই হাম্বল সবাই। তো ওর জন্য কিন্তু আরও খুব ভালো লেগেছে এখানে এসে। তো দাদা আবার অবশ্যই আসবো, তুমিও ভালো থেকো। আর আমার অডিয়েন্স যারা আছে তাদের জন্য কিন্তু স্ক্রিনে তো ভিডিওতে নাম্বার শো হয়েছেই, ডেসক্রিপশন বক্সে ফুল ডিটেলস রয়েছে। অলরেডি পুজো বুকিং শুরু হয়ে গেছে, কারণ শীতকালে মানুষজন কিন্তু নানান জায়গায় ঘুরতে যায়। তো দীঘা আসলে একবার এই হোটেলে ভিজিট করে যাও, তোমাদের দারুণ লাগবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দিও, কারণ 450-এর কনসেপ্টটা যাতে অনেকের কাছে পৌঁছে যায়। তোমাদের সাথে দেখা হবে আবারও নতুন কোনো ফ্রেশ ব্লগ নিয়ে, ফ্রেশ জার্নিতে। ততক্ষণের জন্য টাটা।